গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঠান্ডাটা আজকে সকালে উঠে দেখলাম বেশ কম, যদিও আমি অনেকক্ষণ পর ব্লগ শুরু করছি, কারণ আমার একদিন ব্লগ মিস গেছে বলে ওটা সকাল সকাল পোস্ট করব। তার জন্য মানে আজকে যেটা শ্যুট করছি সেটা তোমরা যেদিন দেখবে তার দুদিন আগে ব্লগ তোমরা যারা দেখো তারা বলে দিই, আমার একদিন ব্লগ এডিট করা হয়নি বলে আমি আজকে ব্লগটা এডিট করে পোস্ট করার জন্য, মানে পরশুর ব্লগটা এডিট করে পোস্ট করার জন্য একটু মানে টাইম লাগলো ব্লগ শুরু করতে। আমি এডিট করিনি বলে ভাবলামই যে না, আগে এডিট করব দেন আমি ব্লগ শুরু করব। এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে, টাইগার নেই। আগে শুক্রবার টাইগার চলে গেল। তো সকালবেলাটার কথাটা বারবার করে মনে পড়ছে। বারান্দায় ওর সেলাই শুরু হয়েছিল, ডাক্তার নতুন প্রেসক্রিপশান ইঞ্জেকশান সব চললো। ওর বাবা আর আমি মিলে ওকে বাইরে এখানে এনে সমস্ত কিছু রোদে বসিয়েছিলাম, কিছু খাইনি। সকালবেলা পিত্ত বমি করেছিল, সব মাথায় ফ্ল্যাশব্যাকে শুধু আসছে, শুধু মনে মনে হচ্ছে যে একটা সপ্তাহ পেরিয়ে গেল ছেলেটা নেই। সবই মানুষের সয়ে যায়, সবই চলতে থাকে নিয়মের মাফিকে। মানুষ বলো, যে কোনো জীবজন্তু বলো, যাদেরই বিয়োগ হোক না কেন, আমাদেরও তাই নর্মাল লাইফ চলছে। মনের কোনো এক জায়গাতে সবসময় এই ব্যাপারটা হচ্ছে যে টাইগার চলে গেল, এক সপ্তাহ হয়ে গেল। এগুলো সদ্য ও যেহেতু গেছে সেহেতু মনে তো হবেই। রৌদ্রোজ্জ্বল দিন, মেয়েরা এখনও ঘুমোচ্ছে, ঘড়িতে পারে 11:30। ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। সকালবেলা ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিম ভাজা করে দিলাম, ভাত খেয়ে গেল। কী করি না করি দেখি, ইচ্ছা আছে ডিমের কারি করার, মিক্সিটা নেই বলে খুব অসুবিধা হচ্ছে। দেখি কালকে নিয়ে আসতে বলবো ওর বাবাকে। কাজের মধ্যে থাকে, খাবার টাইমে আসে, দিয়ে আবার চলে যায়, যেহেতু ওই সমস্ত বলতে পারি না আমি চট করে। পরিষ্কার ফটফটে রোদ পুরো। মেঝে ঝাড়ু দিইনি, জামা কাপড় যেগুলো কাচার নিচে নামিয়ে রেখেছি, বিছানার চাদরটাও তুলতে হবে। তো এই রান্নাবাড়ি হয়ে গেছে, মেয়েকে ওঠাবো, ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ওকেও ঘি দিয়ে খাওয়াবো মেয়েদের দুজনকেই। ওই যে খেয়ে গেছে ওর বাবা টেবিলে, আমি চা খেয়েছি আর এই বিছানাটা ঝাড়বো। ও কাজে বেরিয়ে গেলে না কাজটা কেমন যেন, মানে ঘরটা কেমন যেন একটু কাজ কম। ও লাইট চলে গেছে, ঠাকুরের আলোটা নেবানো। শীতকালে লাইটে পারে না কখন লাইট গেছে, তাই না? আর গরমকালে মানুষ হাপিত্তেশ করে অস্থির হয়ে যায় কখন ফ্যান আসবে। আমার গায়ে দেখছো গরম জামা নেই, রোদে বসেছিলাম, এখন ঘরে ঢুকেছে, একটু ঠান্ডা লাগছে। আর এরা জগায় আর মাথায় ঘুমাচ্ছে, বুঝেছো? এই যে এটা এটা ওটা কোথায় শোয় চলে আসে, দেখো গড়াতে গড়াতে দুটো মিলে যা করে রাত ভোর। যাই হোক, এখন খাওয়া দাওয়া আমিও করবো, মামাকে ওঠাই, দিয়ে খাওয়া দাওয়া। ভাত মনে হয় ঠান্ডা হয়ে গেছে, মানে ওর বাবা গেছে যখন তখন বাজে 10:30, এখন 1 ঘন্টা হয়ে গেছে। ছোটো হাঁড়িতেই ভাত করেছিলাম। এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, দেশি মুরগি আর হাঁসের ডিম কালকে এনেছিলাম। দেশি মুরগির ডিম মেয়েদের আর হাঁসের ডিম আমাদের দুবেলা। মাছটা বের করে রাখবো মেয়েদের জন্য, ভুলে গেছি। আর পোলট্রির ডিমও দিয়েছিলাম সাথে, যদি ডিম সেদ্ধ খায়। তো এখানে হলো তেল আর লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করেছি, আর এখানে আলু সেদ্ধ মাখা অল্প রয়েছে। ওতে খেতে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে খেতে দিয়েছিলাম, মানে খেতে দিইনি, ছড়িয়ে ছিটিয়ে কাজ করে দিতে ছিটানো আছে। বেগুন ভাজা ওর বাবাকেই দিয়েছি, আমি খাইনি, আমার জন্য রাখিও নি। ওর 3-4 পিস ওর জন্য করেছিলাম, কারণ আমার যেহেতু গলার প্রবলেমটা এখনও চলছে, যেহেতু বেগুন খেলেই মানে অসুবিধা হচ্ছে, কাশি হচ্ছে আরও বেশি। দরকার নেই বাবা, আমার গলা সুস্থ হোক, বেগুন খাওয়া থাকবে। ও কোনো জিনিস খেয়ে যদি কষ্ট পাওয়া যায় সেটা দরকার নেই। ও বাবা বলছিল বেগুনটা কি সুন্দর, তোমার কেন ভাজনি? আমি বললাম আমার ভাজলে এখন অসুবিধা হবে, একটু অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি কমুক, তারপরে গলা যে কোনো প্রবলেমে দেখেছি। মাম্মামেরও আগে খুব বেগুন ভাজা খেতে ভালোবাসতো, কিন্তু এখন দেখি বেগুন ভাজা খেলেই কাশি ওঠে, তাই দিই না।
যেটা খেয়ে অসুবিধা হয় সেই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। তো এই হলো ব্যাপার। পিছনে আলমারিগুলো দেখো কি করেছে, মানে কালার করতে কোনো জায়গায় বাকি নেই, আলমারি থেকে শুরু করে সব কিছু শুরু করে। তো চলো সারাটা দিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমারও মানে ফাঁকা বাড়ি লাগছে, মেয়েগুলো যতক্ষণ না ওঠে ভালো লাগছে না। দেখি ওদের ভাতটা একটু গরম বসিয়ে দিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত লাগবে। আর এইটুকুকে উঠাই, নাহলে পড়ে পড়ে এরকমই ঘুমাবে আর রাত্রেবেলা দুষ্টুমি করবে। মোহরকে না ওঠালেও মামা ওকে ওঠাবো, মোহরকে একটু পরে ওঠালেও হবে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি ডাল ভাত আর সাথে এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর কালকের ফুলকপি আলু বাটা এটা নিয়ে নিয়েছি। এখন এটা খাবো, গরম ভাতটা গরম বসিয়েছি, গরম হলে ডাল ভাতের সাথে এটা দিয়ে খেয়ে সকালে ব্রেকফাস্টটা সারি। এখন 12টা বাজতে চললো, এরপর খেয়ে মেয়েকে ওঠাবো, মেয়েকে করতে হবে। তো ওর ভাতটা ওই জন্য সিটি মেরে বসিয়ে দিলাম, একবার সিটি মারতে, ঠান্ডা হয়ে গেছিলো। চলো খেয়ে নিই। জানি না, চান করে এই ছাদে রোদ পোয়াতে একটা নেশা লেগে গেছে মনে হচ্ছে। শুধু মনে হয় যে কখন ছাদে যাব, চানটা করে একটু এই রোদটায় বসতে এত আরাম লাগে, কোমরটায় আরাম লাগে। মামা এগুলো হাত দেবে না। আর একজনের তো মোহর এদিকে একটু রোদে, ওইখানে নিয়ে গিয়ে চলে এসে আমি তোমাকে না করলাম তো, এখন করো না। তো এই যে আপেল নিয়ে বসেছি, যদি একটু আপেলটা কেটে দিই, মামামের খাওয়া হয়ে যাবে। যেটা ইচ্ছা তুমি খাও, কোনটা বলো। তো সেটাই আর কি বসেছি। আচ্ছা, রোদে বসে আছে, খুব সুন্দর রোদে চুলটা শুকিয়ে যায়। তিনজনেরই চান করা হয়ে গেছে, আর আমি মাছটা ফ্রিজ থেকে বার করতে দেরি হয়েছে, তাই মাছ করা হয়নি। ডিমের ঝোল ভাত, ডিমের ঝোল করে রেখেছি, ভাত তো সকালে করাই আছে। যদিও আমি ছোট হাঁড়িতে করেছিলাম, আর একবার করতে লাগবে। আর আপেল সেদ্ধ, রিয়েল আপেল, র আপেল আর আপেল সেদ্ধ। ওইখানেও খুলে ঘুরে বেড়াচ্ছে, যেখানে উঁচুতে উঠে থাকে। হ্যাঁ, ডিমের ঝোলটা করা হয়ে গেছে, এটা বড় কাজ হয়ে গেল। পেঁয়াজ কলি বেগুনে, হ্যাঁ রই বলে এটাকে। তো দাঁড়া না, কথা বলছি তো, সব সময় কেন মাঝখানে ইন্টারাপ্ট করিস। তো এখন মোহরকে আপেল সেদ্ধর জন্য আপেলটা রেখেছি, আর ছাদে বসে আছি। পেঁয়াজ কলি বেগুন দিয়ে ভাজতে গিয়ে পেঁয়াজ কলিটা একটু পুড়ে পুড়ে গেছে, দেখি অল্পই ছিল। অল্প জিনিস রান্না করতে গেলে না অনেক সময় এরকম হয়ে যায়, খটখটে হয়ে গেছে। যাই হোক, বসো না, আমি ছাড়াবো তারপরে খাবে। এসো বসো বসো বসো, এটা ছাড়াবো তারপরে দেবো। বসো, হ্যাঁ বসো বসো, আপেল দেবো, আমি ছাড়িয়ে দেবো। পিলারটা ওইখানেই আছে, বসো দিচ্ছি। এ না মোহর, এদিকে এসো। দেখেছো তো, বদমাইশি করতে গিয়ে জুতো খুলে গেছে। বলো নাও, এ না জুতো পরো, জুতো পরো, পায়ে লাগবে। কথা শুনিস না, আয় জুতো পরো, জুতো পরো। এ না জুতো পরো, জুতোটা পরে যা। হ্যাঁ দাঁড়া, ওকে জুতোটা পরায়, দাঁড়া। এসো, জুতো পরো, জুতো পরো। বাইরে জুতোটাই পরে নিয়ে এসছি। 2000 years later. বড় মেয়ে পড়াশোনা শেষ করে ব্লগ নিয়ে খেলছে, আর হ্যাঁ পড়াশোনা হয়েছে তো আজকে। এইদিকে এইদিকে, ঠাকুর ঘরে গিয়ে দুষ্টুমি করো না, চলো। বাবা একটা চার্জার দিয়েছো, আর এই চার্জারটা দিও না। এমনি আমার চার্জার নয়, বাবার চার্জার। একটা চার্জার ডেনে ফেলে দিয়েছো ছাদ থেকে। এনে তোর জন্য প্রসাদ রেখেছি মোহর, সেই চেন খুলে গেছে। এই জামাগুলোতে শুধু চেন খুলে যাচ্ছে, দেখি জামাটা লাগিয়ে দিই।
গুড ইভিনিং সবাইকে। সন্ধেবেলায় সন্ধে পুজো সব দিয়ে মেয়েদের পড়ালাম, খাওয়ালাম। মেয়েকে পড়ালাম, মেয়েদের না, একটা তো পড়া এখনো শুরু হয়নি। খাওয়ালাম, খাওয়ানোর পরে এখন মোহর ঘুমিয়েও গিয়েছিল, একটু উঠলো। আর আমি যাব রান্নাঘরে, যেতেই ইচ্ছা করে না সন্ধ্যের দিকে, জানো যেতে। তুই ফ্রিজটা চলো ওদিকে। এখন বাজে 9:45। এখন রান্নাঘরে যাব, গোলমরিচ আলু ভাজাটা করব, ওটা কাটাই আছে। আর এইদিকে পরোটা, মাম্মাকেও একটা দিয়ে দেবো এখন পরোটা বানিয়ে, কারণ রাতে দুধ কমপ্লেক্স খায়। পরোটা না হলে রাতে অ্যাভয়েড করে যাব, কালকে সকালে ওকে করে দেবো। এইদিকেও হলো না, রোববারেও চুলটা কাটাতেই হবে, কারণ সোমবার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর বেশি দিন নাই, ফাইনাল এক্সাম স্টার্ট। সাথে ওর মামার বিয়েও 4 তারিখে, 4 নভেম্বর, 4 মার্চ। কিন্তু সেটা যাওয়া হবে কি না সেটা সিওরিটি নেই এখনও। ওর বাবা যাবে, আমি যাব কি না সেটা, স্কুলের রেজাল্ট আছে মাঝখানে, তো ওইটা রেজাল্টের জন্য যদি থাকতে হয় তাহলে আমি যেতে পারবো না। আর যদি বলে যে না থাকলেও হবে, আমার মনে হচ্ছে না না থাকলেও হবে, কারণ এটা হলো এই স্কুল থেকে যেটা ফাইনাল রিপোর্ট কার্ড, যেটা আর কি ওয়ান স্কুলে নিউ স্কুলে অ্যাডমিশনের জন্য লাগবে এই রিপোর্ট কার্ডটা সাবমিট করতে। না সেখানে কেউ না, তুমি দুষ্টুমি করবে, জেদ করলে হবে না সব সময়। মামার পড়াবো, দেখতে খুব ভালো লাগে। ও ছোটোবেলাও এরকম মন দিয়ে খেলতো, আর এটার এসব নেই, মুখে আঙুল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাকে দেখো, পায়ে কতবার মোজা পরিয়েছি জানো, সব মোজাগুলো দেখো, মোজা খুলেছে, জুতো খুলেছে, কোনোটাও পায়ে দেবে না, এমন বদমাইশি করবে। শুধু এই সমস্তগুলো কি বলবো আর, বলো। যাই চা করি, তো বাবাও ঠান্ডার মধ্যে আসছে, চা খাবে। আমারও চা তেষ্টা পেয়েছে, কারণ সকালবেলায় কালকে রাতে বললাম না দুধ ছিল না, দুধ ওদের আনা হলে সেটা থেকে আমাদের চাও হয়। তো সকালে লিকার চা খেয়েছি, দুধ চাটা খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো মনে হয় একবার হলেও দুধ চা খেলে ভালো হয়। তো যাই হোক, দুধ আনা আছে, আজকে দুপুরবেলায় এনে নিয়েছে বিকেলে। তো এখন দেখি চা বানাবো, দুধ চা বানাবো, আর ইয়ে করবো, ওই পরোটা জোগাড় করবো। আর এদের তো রোজকার যেমন নর্মাল খাওয়া, দুধ করতে আলস্য লাগছে, খুব আলস্য লাগছে। এই কম্বলের তলায় যদি একটু শোও বসো না, মানে শুইনি সেভাবে, একটু হয়তো পাটা ঢুকিয়ে বসলাম বা কিছু, ব্যাস ল্যাদ লেগে যায়। আর কি বলবো, 9:45 বাজলো। এক সপ্তাহ আগে 9:45টার সময় টাইগার আমাকে ছেড়ে চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। একটা সপ্তাহ হয়ে গেল, আগে শুক্রবার। বারবার করে মনে হচ্ছে। ওর নামেও ধূপকাঠি দিলাম, ওর আত্মার শান্তি কামনা করলাম সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে বসে। সব কিছুর মধ্যে যখন ওর কথাটা মনে পড়ে না, তখনই যেন আমার মনটা কেমন যেন, মানে কি বলবো তোমাদের, মনটা পুরো ফাঁকা হয়ে যায়। এতদিনের একটা সম্পর্ক বা সঙ্গ তো, যেটা চট করে ভোলার নয়। যাই হোক, সকাল থেকে মনটা আমার খারাপই। যাই হোক, বাদ দাও, পরে আসছি। ইনহেলার দেওয়ার চেষ্টা করেছিলাম, ওই ঘরটা বন্ধ রাখো না, ঘরের তো সব দরজা আছে। ঢুকিয়ে দিচ্ছি, ওই ঘর বিছানা করবো যখন তখন। এখন এই বসিয়েছি চা খাবো, চা ফুটছে। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ আর ওই ঘি, লেবু, এই সমস্ত দিয়ে একটা পরোটা আলু ভাজা ভেজেছি, দেখতে পাচ্ছ। আর পরোটার এই যে মেখে রাখলাম, ডো করে রাখলাম, করবো। আর এটা এখন বাবার সাথে পিছে লাগছে, আহ্লাদও হবে, আবার বাবার সাথে কোলে নেওয়ার বায়নাও হবে, আবার দুষ্টুমিও করবে। আর বকা সব থেকে বেশি এটাই খাবে, কাছ থেকে ভিড়িয়ে এখন আহ্লাদ হচ্ছে। তা মাম্মা, ও মাম্মা, এটা কার বাবা, মোহরের বাবা না তোমার বাবা? আমার বাবা। আচ্ছা আচ্ছা, মোহরের বাবা নয়। সামনে আয় না।
পিছনে ওই দেয়ালে কেন? কারোর পিছনে থাকতে নেই, সামনে এসো। চলো চা ছাকি আসি। 2 মিনিটই খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো। তো ডিমের ঝোলটা একটু শুকিয়ে নিলাম, ডিম মেকার পরোটার সাথে ঝোল তো ভালো লাগবে না, তো আর আলু ভাজাটা, ডিমের কারি হয়ে গেছে। এই বাটিটাতে ঝোলটা ছিল, ফুটিয়ে শুকিয়ে গেছে। আর এইখানে হয়েছে পরোটা, আর এইখানে গরমটা হাত দিয়ে দিয়েছি। দাঁড়া না, একটা জিনিস করলে কেন সব সময় তুই ডিস্টার্ব করিস? কেন করিস তুই? ঠিক আছে, একটু ব্রাশটা ভালো করে করো, নতুন টিথ বেরোচ্ছে। কুল্লু করবো, একটুও ব্রাশ করতে চাস না। সবাই মিলে আমাকে কিভাবে তোরা মানে ইয়ে করবি, বিরক্ত করবি, সেটাই তোদের ভালো লাগে না। কোনো কথা কিছু করতে তোদের দিতে মন চায় না আমাকে, সব সময় তোরা বিরক্ত করিস আমাকে। আমি কুলু করবো। মাথাটা একটু গরমই হয়ে গেছিলো, দুষ্টুমি করছিল। আর আমি যখনই কোনো ভিডিও শ্যুট করি, অনেক সময় ওরা দুষ্টুমি করে, বা ও কিছু হয়তো বললো যে দরকার আছে বা কিছু, তখন মাথাটা হট করে গরম হয়ে যায়। এমনিতেই মাথা আমার খুব গরম থাকে। যাই হোক, ওর জন্য কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এখন তাই ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছে আবার কালকে একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে। চলো আজকের মতন টেক কেয়ার, টাটা, গুড নাইট।